হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। এরপর শুরু হতে চলেছে কালী পুজোর ব্লগ। বাড়িতে তো পুজোই হয় আমার। আর পাবলোদের স্কুলে আজকে দিওয়ালি সেলিব্রেশন। আজকের পর ছুটি পড়ে যাচ্ছে, আবার ভাইফোঁটার পরে স্কুল খুলবে। আর পাবলোদের আজকে শেরওয়ানি মানে এথনিক ড্রেস পরে যেতে হবে। তো এই যে পাবলোকে দেখো, এই শেরওয়ানিটা সেই গত বছর পুজোয় কাকিমুনি দিয়েছিল, সরস্বতী পুজোয় পড়েছিল। আর এটা এই বছর আবার পড়ছে কালী পুজোয়। কালী পুজোর অন্য ড্রেস আছে পাঞ্জাবি। তো চলো চলো এবার যাই, আমরা বেরোই। 10:30 পৌনে 11টা বাজে, 11টা থেকে। এখানে আমি মুসাম্বি কিনে এনেছি, আর মুসাম্বিগুলোর সাইজ দেখো। এগুলো এর আগেও কিনেছি, হেভি রস হয়, খুব ভালো দেয়। এক একটা 12 টাকা করে নিল। তো এই যে এখন ট্রাঙ্কটা খোলা হবে, মা এসছে। ট্রাঙ্কের মধ্যে এখন ঠাকুরের সমস্ত বাসনপত্র বের করা হবে। এই যে সব বাসনপত্র, বটি, সমস্ত কিছু আছে এখানে। এবার যেগুলো দরকার সেগুলো আস্তে আস্তে বের করে নেব। এই যে আপাতত যেগুলো দরকার সেগুলো সব বার করেছি, ম্যাক্সিমামই বার করা হয়েছে। এবার এগুলো ধোবো। আবার অর্ধেক জিনিস ওই ঘরেও বের করা আছে। চলো এবার ধোয়াধুয়ির পালা শুরু। তো ফাইনালি ঠাকুরের সমস্ত বাসন টাসন সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। জল ঝরানোর জন্য এগুলো রেখে দিয়েছি, শুকিয়ে গেলে এগুলোকে আবার ঘরে ঢুকিয়ে নেব। আর এবারে পাবলোকে স্কুলে আনতে যাব। তো পাবলোদের এখন ছুটি হয়ে গেছে, এক এক করে সব বাচ্চারাই বেরোচ্ছে। আর সবাই আজকে সুন্দর সুন্দর সেজে এসছে, সবাই এথনিক ড্রেস পরেই আজকে এসছে। আর দিওয়ালি সেলিব্রেশন হলো আজকে ওদের স্কুলে। কারোর একটা বার্থডে ছিল, তো সেখানে ওদেরকে এরকম টিফিন বক্স আর চকলেট গিফট করেছে। এবারে মেন কাজ সেটা হচ্ছে বাচ্চাদের দাঁড় করিয়ে একটু ছবি তোলা। প্রত্যেকবারই আমরা চেষ্টা করি, কিন্তু ওই কারোর মুখ বেঁকে যায়, কারোর নাচতে থাকে, কারোর হেজি চলে আসে। স্পষ্ট ছবি ভালো মতো তুলতেই দেয় না, এরা এক জায়গায় দাঁড়ায়ই না। তো যাই হোক, আজকে ওদের এই আনন্দটা আমাদেরও বেশ ভালো লাগলো। একসাথে সব বাচ্চারা আজকে খুব নাচ গান করেছে, খুব মজা করেছে। দিওয়ালি কী, বাজি কী, তো সমস্তটাই ওরা বুঝতে পেরেছে। এখন তো অনেকটাই বড় হয়েছে, এখন বুঝতেই পেরেছে। আর কিরম বদমাইশিটা করছে দেখো। যাই হোক, চলো এবার বাড়িতে গিয়ে লাইটগুলো লাগাতে হবে, সেগুলো এবার তোমাদেরকে দেখাই। পাগলি পাগলি দশা লাগছে। আচ্ছা, এখানে আমরা লাইট এরকমভাবে লাগিয়েছি। ফার্স্টে অন্যরকমভাবে লাগিয়েছিলাম, ওটা ভালো লাগছিল না, মা বললো এটা চেঞ্জ কর। তো এরকমভাবে লাগিয়েছি, কেমন লাগছে ওটা লাইট অফ করে তোমাদেরকে দেখাবো। মানে টিউব লাইটটা অফ করে এই লাইটটা জ্বালিয়ে তারপর দেখাবো। ঠাকুর তো এখানেই বসে, পুরোটা লাগিয়ে নিই, বারান্দাতে সব জায়গায় লাগিয়ে তারপর দেখাচ্ছি। তো এই দেখো, ঘরের ভেতরটা এরকম লাইট লাগিয়েছি, এরকমভাবে আর কি। এই যে বারান্দার লাইট জ্বালিয়েছি। বারান্দায় আসলে অনেক নিচে ওইখানটা লাইট লাগিয়েছি এরকম। এই যে দেখো, ছেলের খেলনা ভর্তি, যত গোছাচ্ছি তত ওগুলোকে খুলে খুলে রাখছে। ঠাকুরের জিনিসপত্র সমস্ত কিছু এখানে রাখা, এই টেবিলটাকে বাইরে রাখবো। তো এইসবই এখন চলছে আর কি, সব মিলিয়ে ঠিলিয়ে এগুলো গোছাবো। তারপরে এই গদিটাকে তুলবো। বাবা কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? এগুলো কি সাজিয়েছো? হ্যাঁ। এখন এই জায়গাটাকে আরেকটু সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি, মানে বসানো হবে। আর এই যে এবছর নতুন এইগুলো কিনেছি, এগুলো ঝোলাবো সাইডে। এই যে সেই গত বছর মেহগনি কাঠের এই টুলটা কেনা হয়েছিল, এটাতেই মাকে বসানো হবে। আর এটা আমি সেন্টার করে নিলাম, আমি দুদিক দিয়ে ঝোলাবো। আর এখানে ঠাকুরের সব জিনিসপত্র রাখা আছে, যা যা কেনা হয়েছে দশকর্মা, তারপর কিছু কিছু মানে দশকর্মাই স্পেশালি জিনিসগুলো রাখা। তো এবারে একটু সাজিয়ে নিই। দেখো, এটা কিনেছি, ভালো হয়েছে না? তো এই দেখো, মোটামুটি এরকম ছিমছাম রাখবো, বেশি জবরজং করবো না। এটা লাইটটা অফ করলে খুব ভালো লাগবে দেখতে। দাঁড়াও এক সেকেন্ড দেখাচ্ছি।
দেখো। ছিলাম জেঠি এই লাইটগুলো দিয়েছিল, প্রদীপ লাইট। এখন হঠাৎ চোখে পড়লো বাইরে সিংহাসনের ওখানটা ছিল, তো এইগুলো এখন দেখি সাইড দিয়ে বসাবো। হোক, এই লাইটটাও লাগিয়েছি, বাট এখানটা দিয়ে এখানটা হ্যাং হবে, কারণ আমার মেন সুইচের এই যে এক্সটেনশন কর্ডটা এখানে আছে, তো এইটুকু একটু ঝুলবে। যাই হোক, খারাপ লাগছে না বলো, ভালোই লাগছে, ছিমছামের মধ্যে ঠিক আছে। একা যতটুকু পেরেছি করেছি, মা যতটুকু করিয়েছে ততটুকুই করেছি। তোমরা কমেন্টসে জানিও কেমন লাগছে। এবার বসেছি, এইখানটা আলপনা হবে, ঘট বসবে, তো ছোট করেই করব, আমি বেশি ভালো ড্রয়িং করতে পারি না। আমার বাবা থাকলে সত্যি কথা এইসবের কোনো চিন্তাই করতে হতো না। দারুণ আঁকতো। ঠিক আছে, করে নিই, আমি যতটুকু পারবো করবো। মোটামুটি একটা আউটলাইন করে নিয়েছি, এবার এটার উপর ছোট্ট করে একটা আলপনা হবে। ফুলঝুরি ফাটাবে? ফুলঝুরিটা আজকে মনে হয় শুনেছিস না কারোর থেকে? ফুলঝুরি কিরকম হয় বলতো বাবু? না না, জানে না। চকলেট বোম কেমন হয়? না, সবই ছুক 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 ছুক। সবে 3 বছর, আগের বছরও বাজি ফাটানো অত হয়নি, আর যখনও 2 বছর বক বক করে না নিজে বছর, প্রথম বছর অতটা বাজি ফাজি ফাটাইনি। গত বছর যখন বারান্দায় পরের দিনকে বাজি ফাটাচ্ছিলাম, তখন পাবলো মায়ের কোলে ছিল বা আমার কোলে ছিল, তো বাজি ফাটানো দেখে একটু ভয় পাচ্ছিল। আর তাছাড়া সত্যি কথা বলতে কি, বাজির গন্ধ যে যাই মনে করুক, বাজির গন্ধ বাচ্চা কেন বড়দের জন্য ভালো নয়, তো আমি এখন বন্ধই রাখছি। আর গত বছরেরগুলো আছে, সেগুলো মা রোদ্দুরে দিয়েছিল, ওগুলো নিয়ে আসবে, আর আমার মনে হয় ওর ঠাম্মিও মনে হয় নিয়ে আসবে কিনে। তো দেখা যাক, এবছর যদি ছেলে নিজের থেকে বাজি ফাটাতে চায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি একদম আমি এসব বাজি ফাটানোতে আমি নিজেও ভয় পাই। ওই ঠিক আছে, সাপ বাজি ফাটানো হলো আর ফুলঝুরি চরকি, ব্যাস এতটুকুই, আমি এতটুকুতেই ব্যাস। তো ছোট্টর ওপর একটা আলপনা করেছি, কেমন হয়েছে তোমরা একটু জানাও। দাঁড়াও দেখাচ্ছি। এই যে ভুল ত্রুটি প্রচুর আছে, কিন্তু যতটা পেরেছি আমি করেছি। তাহলে চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্টে পারলে একটু জানিও। আর তার সাথে সাথে আমার চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দিও যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছো। চলো, দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। কালী পুজোর ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।